আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করব তার জন্য আমাদের লাগছে পটল। আমি এরকম বড় সাইজের কিছু পটল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছিলে নিচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে ছিলছি আমি। একটি নাইফের সাহায্যে এভাবে ছিলে নিচ্ছি। পটলগুলো ছেলা শেষ। আমি পটলগুলো সামনের মুখটা এভাবে কেটে নিয়েছি। এখন একটি ছুরি বা চামচের পেছনের অংশ দিয়ে আমি পটলের ভেতরে বিচিগুলো বের করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ইজিলি করতে পারবেন আপনারা, দেখতেই পাচ্ছেন। এভাবে একে একে সবগুলি পটলের আমি বিচিগুলো বের করে নিয়েছি। এখন আরেকটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ লেগেছে এখানে আমি হাফ কাপের মতো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, 2/3 টিস্পুন দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও লাগছে 1 কাপ পনির। পনির দিয়ে আমি এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পনিরটা ভালো মতো কষাতে হবে। পনিরটা ভাজা শেষ। এখন আরেক দিকে যে পটলগুলো প্রসেস করে রেখেছিলাম, পটলগুলোতে আমি পনিরের সেই মিশ্রণ ভরে নিচ্ছি। আমি একটি স্পুনের সাহায্যে এটা করছি। সে পনিরের স্টাফিংটা আমি এরকম একে একে ভরে নিয়েছি। এখন পটলের মুখগুলো এরকম টুথপিক দিয়ে আটকে দিতে হবে যাতে করে পনিরের স্টাফিংটা বের হয়ে না আসে। আমার কাজটা করা শেষ। এখন নেক্সট স্টেপে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এখন এক এক করে আমি সেই পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো খুব বেশি ভাজতে হবে না, হালকা বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। পটলটা ভাজা আমার শেষ। পটলগুলো বেশি ভাজলে কিন্তু উপরের সাইডটা শক্ত হয়ে যাবে, সো বেশি ভাজতে যাবেন না। পটলগুলো রেডি। এখন আরেক সাইডে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে আদা বাটা হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টিস্পুন, দিয়ে ভালো মতো মেশাতে হবে যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। হাফ টিস্পুন নিচ্ছি লবণ, হাফ টিস্পুন নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, ধনিয়া আর জিরের গুঁড়ো নিতে হবে হাফ টিস্পুন করে, লাল মরিচের গুঁড়ো নিচ্ছি এখানে 2/3 টিস্পুন। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলা যত ভালো মতো কষাবেন এই তরকারিটা অনেক বেশি ভালো হবে, খেতে তত বেশি মজা হবে। আমার মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো পিউরি হাফ কাপের মতো, দিয়ে খুব ভালো মতো আবার কষিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। এক্সট্রা একটা ফ্লেভারের জন্যে এই মরিচটা অ্যাড করছি আমি। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পটলগুলো এখন আমাদের কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি রাখার জন্য। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার কারিটা কিন্তু একদম রেডি। সো তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজার পটলের কারি। এটাকে বলে পটলের দোরমা। এটা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এটার স্বাদ তো খুবই অসাধারণ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।